টাকা কবে দিবি? কইলাম তো হাতে টাকা এলি আমি টাকা দিয়ে দেবো। হাতে টাকা এলি এক্ষুনি টাকা দিবি, তা নাহলে তোকে ঘরে বাড়ি দুইজনকে ফাঁসিতে দিলাম। এই মুহূর্তে আমার হাতে টাকা নাই, আমার কয়টা দিন সময় দেন। চুপ, কোনো সময় নাই। না কি বলিস? বাস কোনো সময় নাই, এক্ষুনি টাকা দিতে হবে। আমাদের সময় না দিলে আমরা টাকা কোত্থেকে দিব? কিছুদিন তো সময় দিতেই হইব। এই শোন, তোদেরকে অনেকদিন সময় দেওয়া হয়েছে, এখন আর কোনো সময় হবে না। বস, আমার কিন্তু ভালো লাগতেছে না, শুট কিন্তু করে দেবো। আস্তে রাখ, অগমাইরা ভালো তো আমি টাকা পাবো না, আমারই লস হবো। বস যখন টাকা নিল তখন তো খুব ভালো করে টাকা নিল, কত তেল মারলো, আর এখন টাকা দিব, এত দেরি হয় কেন? হ্যাঁ, আমাদের কাছে এত সময় নাই, টাকা দিলে দে, না দিলে উপরে যা। শোন, তোকে আমি আর একবার চান্স দিলাম, এই 3 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা এনে দিবি, আর তা নাহলে বুঝতেই তো পারো কি করতে পারি। যা যা এখান থেকে, যা যা যা। শোন, শুক্রবার ওই টাকাটা আজকে যেভাবে আদায় করলাম, তা নাহলে কিন্তু তবে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিব। তোমরা বৈশা বৈশা খাইয়া নুন দিবা নাইতেই চাও। ও লে 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 লে, ওই ফকিনের বউ, তুই কোন হাত দিয়ে আমার আঙ্গুল দেখাইছিলি? ওই ওই কোন হাত, কোন হাত, ওই কোন হাত, ওই কোন হাত? তুই আর ডাইনার দিয়ে আঙ্গুল দেখাই না তোমারে, হ্যাঁ তুই কাটারামো, তুই ডাইনার দিয়ে আমার আঙ্গুল দেখাইছিলি। হায় হায়, আজকা তোরে আমার হাত দিয়ে ঘুমায় না এলাম। ও মা গো মা, ও লে 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 লে, ও লে 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 লে, তোর রক্তটা অনেক বাসনা রে। অনেকদিন পর হাত কাটলাম আমি। অনেক মজা। চল কি ব্যাপার, কি আপনার? ওই গ্রামের লোক আমার হাত কেটে ফেলে দিছে। কি হাত কেটে ফেলা দিছে কেন? টাকা পায় আমার কাছে, টাকা দেয় না দেখে আমার জমি দখল করবার গেছিল, বাধা দিছে দেখে আমার হাত কেটে ফেলে দিছে। কি তার মানে অন্যায় ভাবে আপনার জমি নিতে চাইছিল? ও ওই কেরামের তোর সাহস, তাই না? ওর কেরামতি আমি একদম ছুড়াই ফেলাম। আপনি কে ভাই? আমি মেজর দিহান। জানোস মিম, আমার না এই জীবন এখন আর ভাল লাগে না। মনে হয় সব কিছু সাইডে সুরে যদি ভালো হয়ে যেতে পারতাম, কিন্তু সমস্যা তো একটাই, এই জীবনে ঢোকা অনেক সহজ, কিন্তু বের হয়ে যাওয়াটা অনেক কঠিন। বুঝলাম না তুই এখন কি বলতে চাস? তুই কি এই জগৎ থেকে বের হয়ে যেতে চাস? হরে, বের হয়ে যাওয়ার ইচ্ছা, কারণ এত খুন খারাপই কিছু আমি আর নিতে পারতেছি না, আমার ভাল লাগতেছে না। শোন, আমি এই জগতে পা রাখছি, এই জগতেই থাকি, আমার বাহিরের জগতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। মানুষ খুন করা, মানুষের অত্যাচার করা, আমার কাছে এইগুলাই ভালো লাগে। ভালো তো লাগে, কিন্তু সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। আমি মানুষের মারতেছি আজকে, কালকে কালকে যে আমারই কমাইরা ফেলবো না তার তো কোনো গ্যারান্টি নাই। শোন, আমার বারে কেউ তো সহজে মারতে পারবো না, কারণ আমাদের পিছে বসের হাত আছে। এত সহজেই আমার ঘরে কেউ মারতে পারবো না। জানোস মি, এই লাইনটা না খুব ভয়ঙ্কর। মানুষ আজকে বিশ্বাস করতে পারে, কালকে আবার ধোকাও দিতে পারে।
মানুষ খুব স্বার্থপর, খুব বেইমান, কাউরে বিশ্বাস করতে নাই। আচ্ছা তুই থাক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটা ভালো মানে আসি। ওকে। যা। যাক, বসে জায়গা পাহাড় দিতে বলছে, এই জায়গায় থাকি। কাম হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে? আরে হ, কি হয়েছে? দিদির ভাই ওই লোকের মেরে ফেলাইছে। হ্যাঁ, মাইরে ফেলাইছে? হ্যাঁ। কি করছ তুই? যাক, কাজটা ভালোই করছে। আসলে কি, আমরা যদি কাউরে খুন করি, সাক্ষী থাকলে জিনিসটা ভালো দেখায় না, তাই না? সাক্ষী মরে গেছে, তাতেই ভালো হয়েছে। ওই চল, বস যার একটা কাজ দিছে ওইটা আগে সম্পূর্ণ করি। দেখো, এইভাবে আর কতদিন? এই টাকা কবে পরিশোধ করবা? আর হ্যাঁ করে এরকম কথা আর কতদিন শুনতে হইব? টাকা পরিশোধ না করতে পারলে এ তো খুঁয়েই দিছে আমার করে এই গ্রাম থেকে বাইর করে দিব। 3 দিনের মধ্যে কি এত টাকা ব্যবস্থা করতে পারবা? সেটা নিয়ে তো চিন্তায় আছি। এখন আমি কি করবো? এই 3 দিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো? আমি কই কি বাড়ি বেঁচে দেই? বাড়ি বেঁচে দিলে আমরা কই থাকবো? আমাকে না পথে যেয়ে বসতে হইব। এছাড়া তো আর কোনো গতি নাই। আমাদের কি আর সয় সম্পত্তি আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো আছেন? ভালো আছি, কিন্তু তুমি কে বাবা? তোমারে তো চিনলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারলেন না? ওই প্রাইমারি স্কুলে থাকতে সবচেয়ে দুষ্ট যে ছাত্রটা ছিল, দিহান, আমি সেই দিহান। কি তুমি সে দিহান? জি স্যার। কত বড় হয়ে গেছো? স্যার ওই আমি আপনাদের দোয়ায় আর্মি অফিসার মেজর হয়েছি। অনেক কষ্টে আপনার এই ঠিকানাটা বের করছি, খুঁজে বের করে আপনি দোয়া নেওয়ার জন্য আসছি। বাহ, আমি অনেক খুশি হয়েছি। তুমি আর্মির অফিসার হয়েছো, মেজর হয়েছো। আরে আমার অনেক ছাত্রই আছে, অনেক প্রতিষ্ঠিত, অনেক প্রতিষ্ঠিত। আমি দোয়া করি বাবা, তুমি আরো বড় হও, আরো বড় হও। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনারা এই পরিবেশে থাকেন আর আপনাদের এই অবস্থা কেন? তুমি তো জানো আমি মাস্টারি করতাম। এই এনে কি কাহিনী চলতেছে নাকি? হ্যাঁ, তখন একটু সময় দিছিলাম, টাকা কি মানে তুইছে? আরে কইছি তো টাকা দিয়ে দেবো। এই আজকে তোর কোনো বাহানা চলবো না, টাকা ফালা, তারপর আমরা এখান থেকে যাবো। আর টাকা না ফালাইলে উপরে যাইতে হইব। দেখো আমার বাড়িতে আমার ছাত্র আইছে, ওর সামনে আমার বেজ্জত করো না। আর তোমরা যাও, আমি তোমাকে বছর লোকে দেখা করবো নি, যাও। ছাত্র এসে মানে এখনই তো সুযোগ তোর অপমান করার। গিট্টু, এই গিট্টু, গিট্টু, এই কি হলো? ও আর ঘন্টা খানিকের মধ্যে উঠবে না। আচ্ছা, কে তুমি? আমি যেই হয় না কেন, তার আগে বলো আমার স্যারের সাথে তোমাদের কিসের ঝামেলা? কেন এখানে এসে ঝামেলা বাড়াচ্ছ? আসলে তোমার স্যার আমাদের বসের কাছ থেকে 5 লাখ টাকা নিছিল, কিন্তু সে টাকা আর দিতেছে না, শুধু ঘুরাইতেছে, তাই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। এই ব্যাপার, ঠিক আছে, তোমাদের 5 লক্ষ টাকা তোমরা বিকলের ভিতর পেয়ে যাবে, এখন যাও। আর শোনো, তোমাদের যেন এই বাড়ির 30 এমএন আর না দেখি, যাও। গিট্টু, এই গিট্টু, বাজে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদের টাকা দিয়ে দিব। আর যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে ডিরেক্ট কল দিবেন, আমি ওদের একদম শেষ করে দিব। আর ওই ক্যারামকে আমি দেখে নিব স্যার, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও, অনেক বড় হও। এই নিন স্যার আমার কাজ, কোনো সমস্যা হলে
আমাকে ডিরেক্ট কল দিবেন। ঠিক আছে বাবা। আর আমি আমার বাড়িতে প্রায় 1 সপ্তাহ আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো আল্লাহ আমার ছাত্ররা ফেরস্তা হিসেবে পাঠাইছে, আজকে ওর জন্যই আমাকে রক্ষা হইল। আমাদের আর কোনো চিন্তা নাই। চল। বস, তার ছাত্র কিন্তু টাকা দিয়ে দিতে চাইছে, তারপরে ওইদের সাথে ঝগড়া করা কি ঠিক হবো? চুপ! আমি কি টাকার জন্য আর এই করছি? ওর বাড়িটা আমার প্রয়োজন, বুঝছিস? কিন্তু বস, টাকা তো আমরা পেয়ে যাবো। চল! টাকা পেয়ে যাব, আমার উপরে মাত বাড়ি না? আমি যা কই তাই শোন। ওই মাস্টারে আর মাস্টার বলে একবার সেই থেকে বস, ওই বাসার চারিদিকে শুধু আমাকে ওই জায়গা, খালি ওই বাসাটাই খালি বাদ রয়েছে। ওই জায়গাটা আমরা নিয়ে ওই জায়গায় বার দিমু। হ্যাঁ, তুই একদম ঠিক কইছস। বুড়াবুড়ির কারণে আমরা ওই জায়গাটা দখল করতে পারতেছি না। বুড়াবুড়ি না থাকলে তো আমাদের আর কোনো চিন্তাই নাই। বুড়াবুড়ির একদম কুপায় শেষ করে ফেলবো। হ্যাঁ, তুই ঠিক বলছস। ওকে একবার শেষ করে দিতে, ওখানে কোনো চিহ্ন না থাকে। ঠিক আছে বস, এই তো চল। যা। মাস্টার বেশি বুঝছিল। ওকে আমি টাকাও ছাড়ছিলাম যে বাড়িটা আমার দিয়ে দিকে, ও যখন জানায় এখন বুঝতে পার, উপরে চলে যা। তোরে অনেকদিন সময় দিছি, তুই আমার টাকা দিতে পারছ না, তাই তোরে মাইরা ফেলমু। আমার ছাত্ররা কইলো তোমার করে সকালে যে টাকা দিয়ে দেবো। ওই আমাদের টাকার দরকার না, আমাকে দরকার তোর এই বাড়ি। এই বাড়িটা হলে আমাকে আর কিচ্ছু লাগবো না। তুমি এগুলো কি কইতেছো? হ্যাঁ, একবার টাকা দিতেছো, আমার বাড়ি চাইতেছো। এই, অনেক কথা শুনছি আর শুনতে চাই না। এবার তোর সামনে তোর স্বামীরা কেমন মারি দেখ। একদম শেষ। স্যার আমি টাকা নিয়ে আসছি। স্যার স্যার কি ব্যাপার, কি হয়েছে স্যারের? গ্রামের লোক তোমার স্যারেরে মাইরা ছুঁয়ে গেছে। কি কর? কিন্তু আমি তো টাকা নিয়ে আসছি। ওরা টাকা না, এই বাড়িটা দখল করতে চেয়েছিল। তবে তুমি যদি তোমার স্যারের আদর্শ নিয়ে বড় হয়ে থাকো, তাইলে ওই গ্রামের একটা লোকের ছাড়বা না। ম্যাডাম ম্যাডাম কথা বল ম্যাডাম। স্যার কেরাম, তুই অনেক মানুষের উপর অনেক অত্যাচার করছস, এটা আমি মাইনা নিব না। তুই আমার স্যারেও শেষ করে দিছস, তোর আমি ছাড়ব না। তোর যে করি হোক আমি একদম শেষ করে দেব, একদম শেষ করে দেব তোর।
ওই গিট্টু করে গিট্টু ওই ম্যাচটা দে আমার করে গিট্টু ওই ম্যাচটা দে গিট্টু রে ওই রাইতে চুরি করছিস নাকি কে কেন লোক না তোর তো শেষ করে দিলাম আমারে তুই বাবা করে দিলি আসসালামু আলাইকুম। হ্যাঁ কি লঞ্চে মাল ভোগ হয়েছে স্টিমারে? হ্যাঁ হ্যাঁ পাঠাই দেয়, আপনি টাইমে পেয়ে যাবেন, কোনো চিন্তা করেন না। বস বস সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মেজর ধ্যান আমাদের এই ঢুকে পড়ছে, সবাই ফোন করতেছে। হ্যাঁ মেজর ধ্যান আমাদের আসতেছে। আকার ব্যাপারই হইয়া এই জাহাজের খবর নিয়ে চাইছে। এই টিকটিকির বাচ্চাকে আমি শেষ করে দিব, শেষ করে দিব। কোথায় গুলো এলো? এই কোথায় গুলি করে বাবের বাটানের সামনে কোথায় গুলি গুলি? এই চিল্লাচিল্লি করস কে? তোর লোক মায়া ফেলাইছি এবার তোর পালা। হ্যাঁ এই টিকটিকি কয় কি রে? আমার বাবা তুই আমার সম্বন্ধে তুই কিছুই জানোস না। জানি অনেক কিছুই জানি, তুই যা ভয় দেখাই যাস তোর লোকজন তার আগেই লোকজন আমি শেষ করে ফালাই দিয়ে তারপর আইছি। আসল তুই আমার সারে মায়া ফেলাইছস, তোর মূল উদ্দেশ্য ছিল তার বাড়িটা বেদখল করা, কিন্তু তুই করতে পারস নাই। হ্যাঁ আমার জন্য, তাই না? আমি তো তোর টাকা দিয়ে দিতে চাইছিলাম, তারপরে যেহেতু তুই বাড়ির দিকে লোভ দিছস, তোর বাইরে টাকা কোনো দরকার নাই। যেখানে অন্যায় সেখানেই এই মেজর দিহা